দেশ থেকে কী নিয়ে আসলাম, আজকে আসছি দেশ থেকে। এই আছে বেল, বেলগুলো অনেক বড় বড়, 6টা 7টা বেল দিছিল। আর আমি এই বনের বেলটাই শুধু একমাত্র চামচ দিয়ে খাই, মানে আমি বেলের শরবত এখন পছন্দ করি না, আমি আঠাসহ পুরো বেলটা খেয়ে ফেলি। এত মিষ্টি এই বেলটা, আমি আজ পর্যন্ত কোথাও, মানে অনেকবার বেল কিনছি কিন্তু এরকম বেল পাইনি। আর বেলটা কত বড়, এটা কিন্তু দেশি বেল। আর আসে তো রান্না বান্না করতে ইচ্ছা করে না, জার্নি করে বন খাবার দিয়ে দিছে, তেল যদি না পড়ে প্লাস্টিকে দিয়ে দিছে। আর এটা হচ্ছে পোলাও, তার হাতের পোলাও আমি খুব পছন্দ করি, তো পোলাও দিছে। আর আমার বুয়া কতগুলো আতপ চাল দিছে খাওয়ার জন্য, অনেক কষ্ট হইল দেশ থেকে আনা। আর এই হচ্ছে আলু আনছি, আলু আনতাম না, আমার মেয়ে ফ্রান্স ফ্রাই পছন্দ করে, ওখানে খেতে পারেনি। প্রতিদিন যদি আর ফ্রান্স ফ্রাই দিই তাহলে খেয়ে ফেলবে, তারা এত পছন্দ করে। আর এই আলুটা শুধু আনছি আলুর ডাল আর বেগুন আলুটি খাওয়ার জন্য, বেশি না, 2 কেজি আনছি। আর এগুলো মিডিয়াম আলু দিছে, এগুলো কাটতে সুবিধা হয়, বেশি আনি নেই, অনেক কষ্ট। সাজনা আবার দেখি 4 নম্বর বন্ধ দিছে, সিলেটিলে সুন্দর করে বেছে, আমার বুয়া আসছিল, ও পরিষ্কার করে দিছে। আর এটা দিছে আবার 2 নম্বর বোন আসার আগে, এটা আর বেল। আর দুধগুলো তো অনেক ফুটাচ্ছি, 10 লিটার দুধ। এই হচ্ছে আমার 10 লিটার দুধ, আরও আছে অবশ্য, নষ্ট হয়ে যাবে, দেখে গলে গেছে, আমি ফুটাই নিচ্ছি দুধটা। দুধটা না ফোটালে, যেহেতু কাঁচা দুধ সরাসরি নিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, আর বাকিটা তো এখানেই আছে। দুধটা কখন দিছি, গ্যাস নেই, 1 ঘন্টা হয়ে আসছে, এখনও দুধ ফুটে নেই।